وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. Honorable President of this stage, respectable ulama ikram, then dearest and nearest all Islamic brothers and sisters, especially the committee of this Jalsa, the youngsters of this village, the students of school, college, universities. Tonight our Almighty Allah, the creator, the nourisher, the sustainer, the maintainer, the creator of this universe and hereafter, gave us a beautiful night, a great opportunity to increase our Islamic knowledge with the help of this Jalsa, this Mahfil, this conference. So we all at first must praise and glorify our Almighty Allah who gave us this beautiful night, and especially who made us the ummah of the Holy Prophet sallallahu ta'ala alaihi wa alihi wa sallam. সমস্ত প্রশংসা, হামদ, সানা, তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক, অদ্বিতীয়, যিনি অক্ষয়, অব্যয়, যিনি নিরাকার, যিনি নিরাকার, 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 যে মহান রব্বুল আলামিনের প্রসঙ্গে আমাদের ধারণা ও বিশ্বাস, we believe there is no shape of Almighty Allah, there is no shade of Almighty Allah, there is no any picture of Almighty Allah, there is no any statue of Almighty Allah. আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার কোনো অঙ্গ নাই, অংশ নাই, আল্লাহ তাআলার কোনো আকার নাই, আকৃতি নাই, আল্লাহ তাআলার কোনো দেহ নাই, আল্লাহ তাআলার কোনো ছবি নাই, আল্লাহ তাআলার কোনো মূর্তি নেই। সেই মহান রব্বুল আলামিন আমাদের আজকের এই পবিত্র মেহফিলে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ, একটু জোরদার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, এই কুম্ভীরা গ্রামে একবার আর আমার আশা হয়েছে। এখানকার লোকজন খুব ভালো বাপ, খুব জ্ঞানী, ভদ্র, নম্র মুসলমান। আমাদের বিনা সুরে ওয়াজ সব জায়গায় পছন্দ করে না, তবে কুম্ভীরা মানুষ ভালো বলে দ্বিতীয়বার দাওয়াত দিয়েছে, না হলে বলতে বিনা সুরে শুনবো না। হ্যাঁ, খুব কষ্ট করে এক জায়গায় একবার তো চান্স পাই আমরা। তো আপনারা খুব জ্ঞানী মানুষ, এই জন্য জ্ঞানের গল্প, জ্ঞানের কথা শোনার জন্য দ্বিতীয়বার আওয়াজ দিয়েছেন। আমি আজকে বিশেষ করে দ্য ইম্পর্টেন্স অফ শবে বারাত এন্ড হাউ টু সেলিব্রেট শবে বারাত ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ, শবে বারাতের গুরুত্ব কি এবং শবে বারাত আপনি আর আমি পালন করব কিভাবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি জানি এলাকায় শুধু সুন্নিরা নয়, আহলে হাদিস ভাইরাও বাস করেন, লামাজাবি ভাইরাও আছেন, হয়তো আহলে দেওবন্দিরাও আছেন। আমি কাউকে ক্রিটিসাইজ করব না, গালি দিব না, বা শুধু আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনারা শুনুন ভদ্র ভাষায়। আমি আপনাকে বলবো, যদি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কোনো জিনিস আলোচনা করি, তো কোরআন আর হাদিস এইগুলা তো সুন্নিদের একাই নয়, সুন্নিদের একাই বাপ। হানা বলুন ভাই, কোরআন তো সবারই, হাদিসও সবারই। যদি কোরআন হাদিস থেকে কোনো জিনিস প্রমাণিত হয়, সুন্নিদেরকেও মানতে হবে, আহলে হাদিসদেরও মানতে হবে, দেওবন্দীদেরও মানতে হবে, সবাইকে মানতে হবে, নাকি ভাই? তারপরে যদি আপনি না মানতে চান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে বলার দায়িত্বটা আমার অবশ্যই আছে, বোঝানোর দায়িত্বটা অবশ্যই আছে। তো শবে বারাত প্রসঙ্গে আলোচনা হবে, কেউ কোথাও যাবেন না, বেশিক্ষণ আলোচনা নয়, 1 ঘন্টা টোটাল মিলিয়ে হয়তো আলোচনা হবে। তারপরে আপনিও বাড়ি, আমিও বাড়ি। এই যে দরুদ শরীফ পড়লেন, দরুদ শরীফ প্রসঙ্গে 2খানা হাদিস আপনাকে শোনাই আগে। দরুদ শরীফ পড়লে লাভটা কত হয়, এই প্রসঙ্গে ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে জিল নাম্বার 1 পেজ নাম্বার 51 এর মধ্যে
একটি হাদিস লিপিবদ্ধ করেছেন। হাদিসটি হলো এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতা কাতাবাল্লাহু লাহু কিরাতা ওয়াল কিরাত মিসলু উহুদ। অর্থাৎ দয়ার নবী মানবী বলছেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে, এই একবার দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তির নামায় আমলে এক কিরাত নেকি লিপিবদ্ধ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতগুলো? এক কিরাত নেকি লিপিবদ্ধ করবেন। কিরাতটা হয়তো বুঝতে পারেনি, এই জন্য রাসূলুল্লাহ বলছেন আল কিরাত মিসলু উহুদ। কিরাতটা হলো এই যে আরব ভূমিতে একটা পাহাড় আছে, পাহাড়টির নাম হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা যতটা বড়, যতটা ভারী, যতটা দৈর্ঘ্যপ্রস্থ আছে, আল্লাহ তাআলা রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি আমার প্রতি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে, উহুদ পাহাড় সমতুল্য নেকি সেই ব্যক্তির নামায় আমলে লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের মতো নেকি লিপিবদ্ধ করা হবে। কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন উত্তপ্ত ময়দানে, কঠিন আযাবের দিনে আপনার একটা নেকি যদি কম হয়ে যায়, আর মৌলভী সাহেবকে যদি বলেন, মৌলভী সাহেব একটি নেকি দেন, তো দিবে? বাপকে বললে দিবে, মাকে বললে দিবে? তাহলে নিজের নেকি নিজেই জোগাড় করতে হবে বাপ। এই জন্য যত পারবেন দরুদ সালাম পাঠ করবেন। তবে কোনটা দরুদ পড়বো এই নিয়ে গত বছরের আগে বছর আমি দলিল অনেক দিয়েছি যে আপনি যে কোনো দরুদ পড়তে পারেন। আপনি যদি দরুদের তাজ পড়তে চান পড়তে পারেন, দরুদের তোনাজিয়া পড়তে চান পড়তে পারেন, আপনি দরুদে গাউসিয়া পড়তে চান পড়তে পারেন, দরুদের রাজবিয়া পড়তে চান পড়তে পারেন, দরুদে ইব্রাহিম পড়তে চান পড়তে পারেন। একটা ছোট্ট দরুদ আছে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ নয় ভাই? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে সব থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই দরুদটি পাঠ করা হয়, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি পড়লেও আপনাকে এক কিরাত নেকি লিপিবদ্ধ করা হবে। আর আমরা যে দরুদটি পড়ি একসঙ্গে দলবদ্ধ হয়, এই দরুদটাকে বলা হয় দরুদে আউলিয়া। কি বলা হয় বা? দরুদে আউলিয়া। যে সুরে পড়ি না, সুরে যে মিলাদে পড়ছি, ফাতিহায় পড়ছি, এই যে এখানে জালসাতে পড়ব, এটাকে বলা হয় দরুদে আউলিয়া। দরুদে আউলিয়া কেউ যদি পড়তে চায় তাকেও বাধা দেওয়া যাবে না। এই দরুদ পড়লেও এক কিরাত নেকি লিপিবদ্ধ হবে। মুসলমান, আচ্ছা দরুদে আউলিয়া কেন বলা হয় একটু ধ্যান দেন। দরুদে আউলিয়া বলা হয় হিন্দুস্তানের বুকে যেই এলাকায় আমরা বাস করি, বাংলা ভাষাভাষী এলাকায়, এই এলাকায় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সশরীরে নিজে সশরীরে এসে এখানে ইসলাম প্রচার করেননি। কথা বোঝা গেল? ইসলাম এখানে এসে রাসূলুল্লাহ ইসলাম প্রচার করেননি। তাহলে আমরা আগে মন্দিরে ঘন্টি বাজাতাম, আগে আমরা ওই আমাদের বাপদাদারা পূজা করত, ওখান থেকে আমরা মুসলমান হলাম কিভাবে? তো হিন্দুস্তানের বুকে যদি হিস্ট্রি উঠিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিভিন্ন দেশ থেকে, আরব দেশ থেকে এই এলাকায় এসে বুজুর্গানে দ্বীন, সলফে সালেহিন, পীরানে এজাম, আউলিয়ায়ে কেরাম এই এলাকাতে ইসলামকে প্রচার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামকে প্রচার করেছে কোন ডাক্তার, কোন মাস্টার, কোন নায়ক, কোন খলনায়ক না মুসলমান, বরং আমরা ইসলাম পেয়েছি বুজুর্গানে দ্বীনের হাত দিয়ে, আমরা ইসলাম পেয়েছি আউলিয়ায়ে কেরামের হাত দিয়ে, আমরা ইসলাম পেয়েছি পীরানে এজামের হাত দিয়ে। যেই বুজুর্গানে দ্বীন, আপনার আউলিয়ায়ে কেরাম আমাদেরকে ইসলাম শিখিয়েছে, আল্লাহর পরিচয় দিয়েছে, কোরআনের পরিচয় দিয়েছে, নামাজ পড়তে শিখিয়েছেন, রোজা রাখতে শিখিয়েছেন, হজ ও যাকাতের গুরুত্ব বাতিয়েছে, সেই বুজুর্গানে দ্বীনেরাই এই এলাকায় এই দরুদটি চালু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের মধ্যে যার বয়স হলো 80 বছর, 90 বছর, আচ্ছা বলেন তো আগে এই দরুদটি ছিল কি ছিল না? ছিল না? আগে করে আছে না? হ্যাঁ, এমনটা নয়। আচ্ছা বলেন তো আগে সবাই দোয়া করতে কি করতো না? হ্যাঁ না বলুন ভাই। আগে সবাই দোয়া করতো, নাম নিচ্ছি না, দোয়া করতো। এখন নতুন নতুন নাম এসেছে আহলে হাদিস, এরা এখন দোয়াটা বাদ দিয়েছে। এখন দোয়াটা কি করেছে? বাদ দিয়েছে। তার মানে এটা চেঞ্জিং হয়েছে।
আগে দোয়া চলতো তাদের কাছেও, তাদের কাছে দোয়াটা বন্ধ হয়েছে। চালু করেছে দোয়াকে আউলিয়া একরাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বন্ধ করেছে কি এই মৌলবীরা, বন্ধ করেছে কে? মৌলবীরা। তা আমাদের দরুদটা আগে থেকেই চালু, এখনো চালু আছে। আমাদের শবে বরাত আগে থেকেই চালু, এখনো চালু আছে। আমাদের মিলাদ আগে থেকেই চালু, এখনো চালু আছে। আমাদের 40 চাহারুম আগে থেকেই চালু, এখনো চালু আছে। কিন্তু দোয়াটা আগে চালু ছিল, এখন বন্ধ হয়ে যাচ্ছে। কবর জিয়ারত আগে চালু ছিল, এখন বন্ধ হয়ে যাচ্ছে। মাজার জিয়ারত আগে চালু ছিল, এখন বন্ধ হয়ে যাচ্ছে। 40 তাদের গ্রামে চালু ছিল, এখন 40 বন্ধ হয়ে যাচ্ছে। তারা মৃত ব্যক্তিদের জন্য দোয়া খায়রকে করা পছন্দ করত, এখন বন্ধ হয়ে যাচ্ছে। তারা পর্যন্ত মৃত বাপ মায়ের জন্য কোরআন পড়তো, এখন তাদেরই মৌলবি বলছে কোরআন আর পড়া যাবে না। তো চেঞ্জটা কে হয়েছে বাপ? আমরা না তারা? তারা হয়েছে না। সঠিকটা কোনটা? আমি তো বললাম যে গালি দিব না, সঠিক কোনটা? মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ কি জায়েজ নয়? কেউ যদি কোরআন তেলাওয়াত করে মৃত ব্যক্তিকে প্রদান করে, সেটা যাবে কি যাবে না? কেউ যদি মৃত ব্যক্তির কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে তার জন্য দোয়া করে, এটা জায়েজ হবে না? হবে না। কেউ যদি মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন করে, মানুষকে খাইয়ে তার নেকি যদি মৃত ব্যক্তিকে দিতে চায়, এটা চলবে না? চলবে না। মৃত ব্যক্তির জন্য কলেমা খানি, কুল খানি, আপনার ফাতিহা খানি, তারপরে মিলাদ খানি, তারপরে আপনার তাসবিহ তাহলিল খানি, এই সমস্ত জিনিস করা যাবে কি যাবে না? জানার দরকার আছে কি নাই? আছে কি নাই? দোয়া করা যাবে কিনা জানার দরকার আছে কি নাই? যারা যারা জানতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আর আমরা জানতে রাজি আছেন, কেউ চলে যাবেন না বাপ। মুসলমান আপনাকে বলতে চাই, আমি 10খানা বই নিয়ে এসেছি, ইনশাআল্লাহ দিব আপনাদের মধ্যে 10 জন ব্যক্তিকে। তবে আলোচনা আগে শুনে যান। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আছে আল্লাহ তাআলার কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা সবথেকে বেশি, তারপরে হাদিসের মর্যাদা। কোরআন শরীফের মধ্যে সূরা মুমিন আয়াত নাম্বার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে সর্বদা দোয়া করতেই থাকবে, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আচ্ছা বলেন তো দোয়া করি আমরা কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ তাআলা আপনাকে বলেনি যে মাটি দেওয়ার পরে দোয়া চলবে না। সে আল্লাহ তাআলা আপনাকে বলেনি যে নামাজের পরে দোয়া চলবে না। আল্লাহ তাআলা আপনাকে বলেনি যে ফজরের পরে দোয়া চলবে না। আল্লাহ তাআলা আপনাকে বলেনি যে জানাজার পরে দোয়া চলবে না। আল্লাহ তাআলা আপনাকে বলেনি যে মিলাদের পরে দোয়া চলবে না। বরং আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখনই তুমি আমাকে দোয়া করবে, আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিব। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা দোয়া করবে, কবুল করবেন কে? আল্লাহ। সুতরাং মাঝখানে কেউ এসে আটকাতে চাইলে সেই আটকটা ধরা যাবে? 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 মুসলমান, আপনাকে বলতে চাই, কিছু মানুষ বলছে হাত তুলে দোয়া করা যাবে না। আমি এর আগেও হয়তো আলোচনা করেছিলাম, হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া করাটা এটা আমার নবী শিখিয়েছেন। কোন মৌলবি মুন্সি যদি এটাকে বিরোধিতা করে, আমরা ওই মৌলবি মুন্সিকে মান্য করব না। রাসূলুল্লাহ কোথায় শিখিয়েছেন? উঠান মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবু দুয়ার মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। মুসনাদে আহমদের মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে, এতগুলো হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলছেন, সালুল্লাহ বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম। রাসূলুল্লাহ বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, তো আল্লাহর কাছে দোয়া করার সময় 2 হাত উত্তোলন করে 2 হাত তুলে দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ, একটু জোরে। আস্তে সুবহানাল্লাহ বললেও চলবে, কিন্তু রাত যেহেতু বেশি হয়েছে, জোরে সুবহানাল্লাহ বললে আপনার নেকিও পাবেন আর ঘুমটাও ভাঙবে, নাকি বাপ? হাত তুলে দোয়া আছে না নাই?
আছে না? এখন মৌলবি বলছে আমি করতে দিব না, তো মৌলবিও তো পড়াশোনা করেনি, তাকে পড়াশোনা করা উচিত নাকি ভাই? হ্যাঁ, পড়াশোনা করা উচিত। আর যদি নিজে পড়াশোনা না করতে পারে তাহলে আমাদের মতো কাউকে শিক্ষক বানিয়ে নাও। আমরা 2 দিনে তোমাকে হাত তুলে দোয়া করার বিধানগুলো আপনাকে শিখিয়ে দিব। কিছু মানুষ বলছে ঠিক আছে হাত তুলে দোয়া করো, কিন্তু মৌলবি দোয়া করবে নিজের জন্য, আমরা আমিন আমিন করব কেন? মৌলবি সাহেব দোয়া করছে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, আপনারা লাস্টে গেলে বলছেন আমিন আমিন আল্লাহু আমিন। তো কিছু মানুষ যুক্তি লাগাচ্ছে মৌলবি দোয়া করছে নিজের জন্য, তুমি আমিন বলে তোমার লাভটা কি? এই জন্য মৌলবি একাই দোয়া করুক, আমরা আমিনও বলবো না আর একসঙ্গে দোয়াও করব না। একা একা দোয়া করো। মুসলমান পৃথিবীর জায়গাতে, পৃথিবীর বুকে কোন হাদিস এমন নাই যে হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন হে আমার উম্মত উম্মতিরা তোমরা একা একা দোয়া করো, একা একা দোয়া করো, এরকম কোন হাদিস নাই। তবে বলবেন হুজুর সম্মিলিত মুনাজাত, দলবদ্ধভাবে দোয়া একসঙ্গে মিলে যদি কেউ দোয়া করে এই সম্মিলিত মুনাজাতটা চলবে না, চলবে না। দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করলে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না? এই প্রসঙ্গে কোনো কি হাদিস আছে? হাদিসটা শুনুন বাপ, হাদিসটি লিপিবদ্ধ আছে আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে, সেম হাদিস কানা সহিহ সনদে বর্ণিত হয়েছে তাবরানী শরীফের মধ্যে, সেম হাদিস কানা আপনার সহিহ সনদে বর্ণিত হয়েছে মাজমাউজ যাওয়াইদ জিল নাম্বার 2 পেজ নাম্বার 169 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা জাবাহুমুল্লাহ। রাসূলুল্লাহ বলছেন শুনো আমার উম্মতি, যখন অনেকগুলো মানুষ একত্রিত হবে, অনেকগুলো মানুষ দলবদ্ধ হবে, সম্মিলিত হবে, সম্মিলিত হওয়ার পরে তোর মধ্যে কোনো একজন ব্যক্তি যদি দোয়া করে আর বাকি সমস্ত ব্যক্তিরা যদি আমিন 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 বলে, আল্লাহ তাআলা অন্যান্য দোয়াকে কবুল নাও করতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ বলছেন একসঙ্গে দলবদ্ধ হয়, সম্মিলিত হয় যদি কোনো দোয়া করা হয় আল্লাহ তাআলা এই দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো একা একা দোয়া করা বেশি ভালো না সম্মিলিত? জোরে বলেন না বাবা, রাসূলুল্লাহ কোনটা বললেন ভালো, সম্মিলিতটা না একা একাটাকে? রাসূলুল্লাহ কোন হাদিস শরীফে এই কথা বলেননি যে তোমরা একা একা দোয়া করো, একা একা কথাটা নাই হাদিসে, এরা বানিয়েছে। বরং রাসূলুল্লাহ বলছেন উম্মতি যখন তোমার কোনো জিনিসের প্রয়োজন হবে তো কয়েকজন মিলে সম্মিলিতভাবে দলবদ্ধভাবে দোয়া করো। এই জন্য আপনার বাড়িতে যদি এই আপনার মৌলভী সাহেব কালেকশন আনতে যেত তো আপনি হয়তো 10 টাকা দিতেন, 20 টাকা দিতেন, 100 টাকা দিতেন, মৌলভী সাহেব একাই দোয়া করত। কিন্তু জালসার সময় যখনই বক্তারা কালেকশন করে তো মানুষ 10,000 টাকা দেয়, 20,000 টাকা দেয়, 10 ব্যাগ সিমেন্টও দিয়ে দেয়। মুসলমান মহিলারা তো কানের দুল আর নাকের ফুল খুলে পর্যন্ত দিয়ে দেয়। কারণটা কি? কারণটা হলো একটাই যে এতগুলো মানুষের সম্মুখে যখন আমি দান করব সবাই মিলে একসঙ্গে দলবদ্ধভাবে যখন দোয়া করবে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেল ভাই? এই জন্য আমরা একাকী দোয়া করব না, একসঙ্গে। সুন্নি মানুষেরা এই জন্য মিলাদ করলে দলবদ্ধ দোয়া করে, ফাতিহা করলে একসঙ্গে দোয়া করে, কবর দেওয়ার পরে একসঙ্গে দোয়া করে, কবর জিয়ারতে একসঙ্গে দোয়া করে, জালসার পরে একসঙ্গে দোয়া করে, জুলুসের পরে একসঙ্গে দলবদ্ধভাবে দোয়া করে। কারণ একসঙ্গে দলবদ্ধভাবে দোয়া করলে আল্লাহ বেশি কবুল করেন। দোয়ার চ্যাপ্টারটা শেষ। সম্মানিত মুসলিম সমাজ, তো আচ্ছা বলেন তো এখন মৌলভী সাহেব যদি দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আর আপনি আমিন বলছেন, আপনার লাভ হবে না? হবে না? হবে না? হবে না? কেন হবে না? তো শুনুন, মৌলভী সাহেব বলছে কি রব্বানা, রব্বি বলছে না, রব্বানা। রব মানে আল্লাহ, রব্বানা মানে আমাদের আল্লাহ, আমাদের প্রভু। আতিনা ইয়া আল্লাহ আমাদেরকে প্রদান করো, আমাদেরকে। এক বচন না বহু বচন বাপ? বহু বচন। তো এটা কি মৌলভী সাহেব নিজের জন্য শুধু চাইলো না সবারই জন্য চাইলো? কার জন্য? রব্বানা হে আমাদের রব, আতিনা আমাদেরকে প্রদান করো,
ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে হাসানাতাও, ভালো জিনিস সমূহ, ওয়াফিল আখিরাতে হাসানাতাও, আর আখিরাতে উত্তম কর্মসমূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আর এই মৌলভী সাহেব যে দোয়া করছে, নিজের জন্য শুধু দোয়া করছে না, আল্লাহ আমার বহুকে ভালো রাখো আর মন্টুর বহুকে তুমি খারাপ করে দাও, এরকম দোয়া করে নাকি? হ্যাঁ, আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও আর ঝন্টুর বাচ্চাটাকে যেন খারাপ করে দাও, এরকম দোয়া করে? তো যারা বলছে মৌলভী দোয়া করলো শুধু নিজের জন্য, এরা মানুষকে ধোঁকা দিচ্ছে। বাপ, মৌলভী শুধু নিজের জন্য দোয়া করে না, গোটা গ্রামবাসীর জন্য দোয়া করে। মৌলভী যদি আপনার নিজের জন্য দোয়া করে, তখন বলে আল্লাহ আমি যেই গ্রামে বাস, আপনি ইমাম হয়ে আছি, এখানে যতগুলো মানুষ কবরস্থ হয়েছে সমস্ত কবরস্থ ব্যক্তিদেরকে তুমি মাফ করে দাও। সরে বলে সুবহানাল্লাহ। এখানে আপনি যদি বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, তো মৌলবীর দোয়া কবুল মানে সবারই দোয়া কবুল হয়ে গেল। কথা বোঝা গেল? এখানে আপনাদের মৌলভী সাহেব ছেলে ইনি বলছেন হুজুর বন্ধক প্রসঙ্গে একটু বলেন, বন্ধক নেওয়া জায়েজ না না জায়েজ? বন্ধকের জমি নেওয়া, বন্ধক আদান প্রদান করা, এটা চলবে কি চলবে না? মুসলমান শুধু জমি নয়, আজকে সোনা গয়নাও বন্ধক দেওয়া হয়, হয় না? সোনা গয়নাও বন্ধক দেওয়া হচ্ছে। তো দেখেন, বন্ধক যদি এইরকমটা হয়, আপনি 1 বিঘা জমি দিয়েছেন কাউকে, তার কাছে 1 লাখ টাকা ধার নিয়েছেন, এগ্রিমেন্ট হিসেবে বা আপনার কি বলছে গ্যারান্টি হিসেবে, গ্যারান্টির জন্য 1 বিঘা জমি তাকে দিয়েছেন, জমিটা তার কাছে থাকবে, টাকাটা আপনি নেবেন, টাকাটা যেদিন আপনার হবে আপনি টাকাটা ফেরত দিবেন। এই রকম যদি জমি বন্ধক হয় তাহলে এটা হলো জায়েজ, এটা হলো জায়েজ। কিন্তু এটা তো হয় না। আমাদের দেশে যে জমিটা নিল, এই ব্যক্তি জমিটা নেওয়ার পরে এখন জমিটা চাষ করে কি করে না? যতদিন পর্যন্ত জমিটা থাকবে সেই জমিটাতে চাষ করতে থাকে। বন্ধকের জমি চাষ করা এটা হলো না জায়েজ। বন্ধকের জমি চাষ করে সেখান থেকে ফসল আবাদ করা এটা চলবে না। আমাদের দেশে প্রচলিত বন্ধক চাষ আবাদের উপরে বন্ধক হয়, এই জন্য আমাদের দেশে প্রচলিত যে বন্ধকটা আছে এটা চলবে না। কথা বোঝা গেল? যদি বন্ধকের জমিতে আপনি চাষ করতে চান, তাহলে আপনাকে চাষ করার জন্য আলাদা করে কিরায়া, আলাদা করে ভাড়া, আলাদা করে টাকা আপনাকে পেড করতে হবে, তাহলে আপনি বন্ধকের জমিটা চাষ করতে পারবেন। কথা বুঝতে পারছেন বাবা? জমি বন্ধক দিয়েছে 1 লাখ টাকা দিয়ে 1 বিঘা জমি যার কাছে আছে, ও যদি চাষ করতে চায় তাহলে ও বলবে যার কাছে জমিটা নিয়েছে যে ভাই আপনার তো 1 বিঘা জমি আমার কাছে বন্ধক আছে, আপনি তো চাষ করতে পারছেন না, আমি চাষ করতে চাই, সেটা আবাদ করতে চাই, তো কত টাকা দিতে হবে বলুন? আমাদের দেশে হয় না যে 5,000 টাকা বা 10,000 টাকা বা 2,000 টাকা দিয়ে 1 বিঘা জমি নিল ভাড়া, নিয়ে 1 বছর আবাদ করলো, 1 বছর আবাদ করার পরে আবার টাকাটা আপনাকে বলছে জমিটা ফেরত দিয়ে দিল, টাকাটা ওরই থাকলো, হয় না? 5,000 10,000 করে, এটাকে খাই খালাসি বলে। খাই খালাসি বলে না? খাই খালাসি বলে। এইরকম যদি কেউ বন্ধকের জমিতে চাষাবাদ করতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনাকে খাই খালাসির মতো আপনার জমিওয়ালাকে টাকা দিতে হবে এবং তার কাছে পারমিশন নিতে হবে যে আপনি এত টাকা নিন, আপনার জমিতে আমি চাষাবাদ করতে চাই, তাহলে জায়েজ হবে। আর সাধারণত আমাদের দেশে যেটা প্রচলিত আছে এটা কিন্তু জায়েজ নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কারো কোনো প্রশ্ন? জি, এই মাশাআল্লাহ, খুব সাংঘাতিক প্রশ্ন করলো জি। উত্তর দিব? হ্যাঁ। মুসলমান আপনি কি দাঁড়া, এই ভাই কি প্রশ্ন করলেন? হ্যাঁ, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কি যাবে না? মুসলমান এসা কেরাত, জানাজার নামাজে কেরাত নাই, জানাজার নামাজে কেরাত নাই। এই জন্য জানাজার নামাজে সূরা ফাতিহা কেরাত হিসেবে আপনি পাঠ করতে পারবেন না। বরং জানাজার নামাজে আছে কি? জানাজার নামাজে আছে আল্লাহর প্রশংসা, নবীজির প্রতি দরুদ, আর আপনার মাইয়েতের জন্য দোয়া। এই 3টা নিয়ে জানাজার নামাজ হয়। সুতরাং সানা পড়ুন, তারপরে দরুদ পড়ুন,
তারপরে দোয়া করুন, এইটা নিয়মে আপনি জানাজার পড়ুন। কিছু কিছু হাদিসে যে সূরা ফাতিহার পাঠের হাদিস পাওয়া যায়, ওটাকে সানা হিসেবে পাঠ করা হয়েছে, কেরাত হিসেবে পাঠ করা হয়নি। কথা বোঝা গেল? সানা হিসেবে পাঠ করা হয়েছে, কেরাত হিসেবে পাঠ করা হয়নি। এই জন্য আমাদের হানাফি সমাজের মধ্যে কোন মৌলভী সাহেব যখন জানাজা পড়ে, তো জানাজা পড়ানোর সময় সূরা ফাতিহা পাঠ করে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। উনি প্রশ্ন করলেন, কোন আহলে হাদিসের পিছনে সুন্নিদের নামাজ হবে না হবে না? শুনেন, ধ্যান দেন, আমরা আল্লাহ তাআলাকে কি মানি বাপ? আকার না নিরাকার? নিরাকার। এই জোরে বলুন না। নিরাকার। আল্লাহ তাআলাকে আমরা দেহবাদী মানি, যে আল্লাহর দেহ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে? নাই। মানুষের দেহ আছে, মাখলুকের দেহ আছে। মানুষ হলো কম্পাউন্ড, কম্বিনেশন অফ মেনি পার্টস, অনেকগুলো পার্ট দিয়ে একাকে মানুষকে বানানো হয়েছে। হাত আলাদা, পা আলাদা, চোখ আলাদা, মাথা আলাদা, এইরকম পার্ট 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 একত্রিত করে মানুষের অস্তিত্ব, নাকি ভাই? হ্যাঁ। আল্লাহ তাআলাকে যদি কোনো ব্যক্তি দেহধারী বলে, আকার আকৃতি বিশিষ্ট বলে, মাখলুকাতের সঙ্গে সাদৃশ্য করে আল্লাহ তাআলাকে আকার বিশিষ্ট বলে, হাত পা সবই আছে এইরকম কথা বলে, তাহলে এর ঈমান থাকবে না, এর ঈমান চলে যাবে। কথা বোঝা গেল? আহলে হাদিস হোক অথবা দেওবন্দি অথবা সুন্নি, যদি কারো আকীদা গড়বড় হয়ে থাকে, সুন্নি নামে পরিচিত, নাম সুন্নি কিন্তু আকীদা গড়বড়, নামাজ হবে না। নামাজ ঠিক হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, আকীদাও ঠিক লাগবে আর আমলও ঠিক লাগবে, আর 3 নাম্বার ইলমও ঠিক লাগবে। কি লাগবে? ইলম। ইলম, আকীদা, আমল, ইলম। আকীদা মানে কোরআন হাদিস মোতাবিক তার আকীদা শুদ্ধ হতে হবে। কোরআনের খেলাফ যদি তার আকীদা হয়, কোরআন বলছে, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরান আয়াত নম্বর 44, সূরা হুদ আয়াত নম্বর 49, সূরা আপনার ইউসুফ আয়াত নম্বর 102 এর মধ্যে, সূরা জিন আয়াত নম্বর 26 27 এর মধ্যে, সূরা নিসা আয়াত নম্বর 113 এর মধ্যে, সূরা আল ইমরান আয়াত নম্বর 179 এর মধ্যে আল্লাহ বলছেন, আমি নবীকে গায়বের জ্ঞান দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতগুলো আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি নবীকে গায়বের জ্ঞানী করেছি। এবার কোন ব্যক্তি যদি বলে নবী গায়ব জানতেন না, বলেন তো তার আকীদা ভুল না ঠিক? ভুল। কোরআনের বিপক্ষে যেহেতু তার আকীদা, এই জন্য তার আকীদা ঠিক না হওয়ার কারণে তার পিছনে নামাজ চলবে না। চলবে না। না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা সূরা আয়াত নম্বর 11 এর মধ্যে ইরশাদ করেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো জিনিস নাই, আল্লাহকে কারো সঙ্গে তুলনা করা যাবে না। এবার মাখলুকের সঙ্গে তুলনা করে কেউ যদি আল্লাহর জন্য আকার আকৃতি প্রমাণ করে, দেহ প্রমাণ করে, এর আকীদা যেহেতু কোরআন বিরোধী আকীদা, এই জন্য এর পিছনে নামাজ চলবে না। আল্লাহ বলছেন, আমার কাছে দোয়া করো, দোয়া করলে আমি তোমার দোয়াকে কবুল করব। এবার কোন ব্যক্তি যদি বলে দোয়া করে লাভ হবে না, দোয়া করে কে বড় লোক হয়েছে, দোয়া করলে বিদআত হবে, এই ব্যক্তিদের পিছনে আমাদের নামাজ চলবে না। চলবে না। না। মুসলমান, আমি আপনাকে শর্টকাট বুঝাতে চাইলাম, আকীদা ঠিক হতে হবে আর আমলও ঠিক হতে হবে। লেংটি মেরে কোন ইমাম যদি ফুটবল খেলে, ওই ইমামের পিছনে নামাজ হবে? হবে না। হ্যাঁ, হবে হবে। লেংটি মেরে নিয়েছে, ফুটবল খেলছে, হবে না। কেউ যদি সিনেমা দেখে ওপেন প্লেসে, পাবলিক প্লেসে, কোনো ব্যক্তি যদি সিনেমা দেখে, ওকে ইমাম বানানো যাবে না। কেন যাবে না? তার আমল ঠিক নাই, তার আমল ঠিক নাই। লেংটি মেরেছে, গুনাহ করেছে, আমল ঠিক নাই। আইপিএল আপনার ম্যাচ দেখছে, ওপেন জায়গায় আইপিএল ম্যাচ দেখছে, সবাই দেখছে, ওই ইমামের পিছনে নামাজ চলবে না। মেয়েদেরকে নিয়ে আড্ডা করলে ওই ইমামের পিছনে নামাজ চলবে না। প্রকাশ্যভাবে মিথ্যা বললে ওই ইমামের পিছনে নামাজ চলবে না। আপনার মন্টুর বহুর সঙ্গে রাত্রিবেলা কোল করছে, ধরা পড়েছে, মুসলমান, এই ইমামের পিছনে নামাজ চলবে না। এক কথায় আকীদাও ঠিক লাগবে, আমলও ঠিক লাগবে, আর ইলমও ঠিক লাগবে। শহীদুল মাস্টার সাহেব 1000 টাকা নগদ আর পুরো 20 কেজি কি
ভুট্টা দিয়েছেন 20 কেজি, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, বলেন আমিন। কে বাজে আমিন বলতে সমস্যা হচ্ছে নাকি? জোরে বলেন আমিন। আমিন। সব মাস্টার খারাপ নাকি? সব মাস্টার খারাপ? হ্যাঁ, আচ্ছা, দুটোর মধ্যে। মাস্টার সাহেব প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের পরে দোয়া করতে হবে না আয়াতুল কুরসি পাঠ করতে হবে, কোনটা? আমি এই কিতাবের মধ্যে ফরজ নামাজের পরে দোয়া প্রসঙ্গে প্রায় 35টি হাদিস নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওইটা 35টি হাদিস। এই হাদিসের মধ্যে প্রমাণ করেছি ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পাঠ করলে নেকি হবে। ইভেন হাদিসের মধ্যে আছে কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার এবং জান্নাতে যাওয়ার মধ্যে মাঝখানে গ্যাপ হলো মৃত্যুবরণ করবে, জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করতে হবে, তারপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইরকম 33 বার পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করতে হবে। আল্লাহু আকবার 33 বার পাঠ করতে হবে। আর শেষে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। সহিহ মুসলিমের হাদিস। এই রকম করে 99 বার পড়ার পরে আর লাস্টে যদি এই দোয়াটা পাঠ করে, এর যদি সমুদ্রের ঝাঁকের মতো, সমুদ্রের ফেনার মতো এর যদি গুনাহ হয়, সেই গুনাহকেও আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হ্যাঁ, আপনার নামাজের সময় জামাতের সহিত যখন পড়বেন তখন আয়াতুল কুরসি পড়তে, এইগুলো দোয়া পড়তে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, তার মধ্যে মৌলভী সাহেব দোয়া লাগিয়ে দিচ্ছে, এই হাত তুলে দোয়া শুরু করে দিচ্ছে। কি করা যাবে? মুসলমান যতটুকু পারবেন পড়ে নেবেন। হ্যাঁ, পড়ে নেওয়ার পরে যখন দোয়া করবে দোয়াতে শামিল হয়ে যাবেন। দোয়ার পরেও পড়া যাবে না? যাবে না? যাবে। হ্যাঁ, দোয়ার পরেও পড়া যাবে। আপনি যা ইচ্ছা করবেন, দোয়ার আগেও পড়া যাবে, দোয়ার পরেও পড়া যাবে। বরং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিপিবদ্ধ, তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে লিপিবদ্ধ আছে। তাছাড়া আহলে হাদিসদের বড় মুহাদ্দিস মুবারকপুরি আপনার তোহফাতুল আহওয়াজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 171 এর মধ্যে হাদিসটি এইভাবে লিপিবদ্ধ করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বাদামা সাল্লামা। রাসূলুল্লাহ নামাজে সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইরকম সালাম ফিরানোর পরে এই দোয়াগুলো পাঠ করে 2 হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে এই আয়াতুল কুরসিও পাঠ করতে হবে, দোয়া করতে হবে। এমনটা নয় যে দুইটার মধ্যে একটা করবে একটা বাদ দিব। কেন একটা বাদ দিবেন? কথা বোঝা গেল? না বলেন তো, দুইটা বলেন। এটা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে কি যাবে না? যদি পাঠ করা না যায় তাহলে ইমাম এর পিছনে মুক্তাদিরা কি করবে? আচ্ছা, উত্তর দিব কি ভাই? দেন। দিব। শুনুন, এটা উত্তর আমি নয়, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার রাসূলুল্লাহ দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার এখানে প্রায় 25 খানা হাদিস আছে, 25 খানা। মুসলমান একটা হাদিস পড়ে দিচ্ছি, কি করবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 61 এর মধ্যে। সেম হাদিস 2 জায়গায়, এখানে 2 জায়গায় লিপিবদ্ধ আছে। তাছাড়া সেম হাদিস খানা সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে 2 জায়গায় লিপিবদ্ধ আছে। তাছাড়া হাদিসের কিছুটা অংশ সুনান আবু দাউদের মধ্যে লিপিবদ্ধ আছে। হাদিসের অংশটি আপনার সহিহ মুসলিম শরীফে লিপিবদ্ধ আছে। আর ইমাম মুসলিম হাদিসটি নকল করার পরে বলেন এই হাদিসটা হলো সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি হলো
সহিহ হাদিস। কি হাদিস ভাই? ইমাম আর মুক্তাদি কে কি করবে বন্টন করে দিয়েছেন আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আর মুক্তাদি কে কি কাজ করবে বন্টন করে দিয়েছেন আমার রাসূলুল্লাহ। কি বন্টন করেছেন? রাসূলুল্লাহ বলছেন সহিহ হাদিস বাপ, জাল সহিহ বলে নিজেকে মূর্খ প্রমাণ কেউ করবেন না। মুসলমান সহিহ হাদিসে রাসূলুল্লাহ যেগুলো রেফারেন্স দিলাম, 5টা 6টা রেফারেন্স দিলাম, এই 6টা হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহ বলেন ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বি। হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, নিশ্চয়ই ইমাম নিযুক্ত করা হয়, ইমাম তৈরি করা হয় তার আনুগত্য অনুসরণ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের জন্য বাপ? আনুগত্য অনুসরণ করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু। তো হে যখন ইমাম তাকবীর বলবে, মুক্তাদি তোমরাও তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে। ইমাম সাহেব মুক্তাদিও আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলবে। এমনটা না যে হাত কিছু বললো না, মুক্তাদি এরকম না, মুক্তাদি বলতে হবে আল্লাহু আকবার, বলতেই হবে। বলতে হবে। বলার পরে সানা পাঠ করবে ইমাম, মুক্তাদিও সানা পাঠ করবে। তারপরে রাসূলুল্লাহ বলছেন ওয়া ইদা করাআ ফাআনসিতু। আর ইমাম যখনই সূরা পাঠ শুরু করবে, সূরা পাঠ করতে লাগবে, মুক্তাদি তোমরা আনসিতু নীরব থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুক্তাদি কি করবে বা? নীরব। নীরব মানে কি? চুপচাপ। চুপচাপ মানে কি? পড়তে হবে, এটা পড়তে হবে, এটা নীরব হলো না। আমার রাসূলুল্লাহ বলছেন ওয়া ইদা করাআ ফাআনসিতু। আর ইমাম যখন সূরা পাঠ শুরু করলো তখন তোমরা নীরব থাকবে, চুপ করে থাকবে। কতক্ষণ পর্যন্ত? রাসূলুল্লাহ বলছেন সূরা পাঠ শুরু করলো, কোন সূরা পাঠ করবে প্রথমে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা শুরু করলো, আপনাকে নীরব থাকতে হবে। ওয়া ইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। আর ইমাম পড়তে 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 যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করে নিবে, ফাকুলু আমিন, মুক্তাদি তোমরা আমিন বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুক্তাদি তোমরা কি বলবে? আমিন বলবে। এমনটা নয় যে জোরে না আসতে, জোরে না আসতে। কেউ বলছে জোরে, কেউ বলছে আসতে। আপনি ভাবলেন না না আমি আসতে না জোরে এই ঝামলাতে থাকবই না, আমিন আর পড়বই না। কিছু লোক আছে বলে ঝামলাতেই থাকবো না। আছে, অনেকেই আছে। মুসলমান না না না, আপনি আমিন পড়বেন, কারণ রাসূলুল্লাহ বলেছেন বুখারী শরীফের হাদিস ইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করবে তখন তোমরা আমিন বলবে। ফা ইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কারণ যার আমিন বলা ফেরেশতাদের মতো হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহ maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 তবে আমিন বলবেন আস্তে, জোরে আমিন বলা যাবে না। জোরে নয়, আস্তে আমিন প্রসঙ্গে প্রায় 10 খান হাদিস এই কিতাবের মধ্যে আমি সনদ সহ আর উল্লেখ করে আমি করে দিয়েছি। অতএব ভাই বিস্তারিত আলোচনা করার জন্য বুঝার জন্য বইটা অবশ্যই নেন। 150 টাকা আপনার খুব একটা বেশি যাবে না, কিন্তু 150 টাকা আপনার লাইফটা সেভ হয়ে যেতে পারে, আপনার ছেলের জীবনটা বরবাদ হওয়া থেকে আপনার বেঁচে যেতে পারে। আজকে মিশনে গিয়ে আপনার ছেলে তাদের পাল্লায় পড়ে আমিন জোরে বলতে শুরু করেছে। ছেলেটার কাছে এইরকম একটা যদি বই থাকে, সে কোনোদিনে আস্তে থেকে জোরে আমিন বলতে শুরু করবে না। না। তাই 150 টাকা মাত্র, অবশ্যই বইটা নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আচ্ছা বলতে দেন মুসলমান। তাহলে আমরা মুক্তাদিরা যখন ইমাম সাহেব সূরা পাঠ করবে কি করব ভাই? কে চুপচাপ থাকতে বললেন? কে, মৌলভী সাহেব না রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ বলেছেন তো চুপচাপ থাকবেন না। হ্যাঁ আচ্ছা বলেন। ফজরের নামাজের সময় দেখা যাচ্ছে যে জামাত আরম্ভ হয়ে গেছে, অনুভব করছে যে আমি সুন্নাত পড়লে নামাজ জামাত পাবো না, ওই সুন্নাতটা কি করব? আচ্ছা ওই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মুসলমান সুন্নত ফজরের নামাজ, বিশেষ করে ফজরে, এটা অন্যান্য সুন্নত না, অন্য সুন্নত কেন, জোহরের সময় যদি আপনি যান আর জোহরের সময় জামাত কায়েম হয়ে যায়, সঙ্গে সঙ্গে জামাতে আপনাকে অংশগ্রহণ করে নিতে
হবে। কিন্তু ফজরের সুন্নতের প্রসঙ্গে অনেক তাকিদ এসেছে, এই জন্য ফজরের প্রসঙ্গে আপনার ইমামগণ বলেছেন ফজরের আপনার তাকবীর হয়ে গেছে, এই সময় আপনি যদি মসজিদে যান আর অনুভব করেন যে আমি তাড়াতাড়ি করে সুন্নতটা পড়ে নিয়ে জামাতে অংশগ্রহণ করতে পারবো, তাহলে আপনি সুন্নতটা পড়ে নেবেন। আর যদি আপনার মনে হয় যে না আমার জামাতে অংশগ্রহণ করা সম্ভব হবে না, এই ক্ষেত্রে আপনি সুন্নতটা বাদ দিবেন, জামাতে অংশগ্রহণ করবেন, জামাতটাই পড়বেন। মুসলমান সুন্নতের কাজা হয় না, সুন্নতের কাজা হয় না। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন এই সুন্নতটার আর কাজা করার প্রয়োজন নাই। কথা বোঝা গেল? কাজা করার প্রয়োজন নাই। তবে সুযোগ থাকা সত্ত্বেও যদি আপনি আপনার ফজরের সুন্নতটাকে কাজা করে দেন, তাহলে আপনি গুনেহগার হবেন। কি হবেন ভাই? গুনেহগার হবেন। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। মুসলিম অনেকক্ষণ থেকে অনেক কিছু আলোচনা করলাম, আর আলোচনা নয়, রাত্রি অনেক হয়ে গেছে, ঠান্ডাও আপনাকে অনেক লাগছে, একটা পার হতে চললো, দরুদুস সালাম কিয়ামের দরকার আছে। এই জন্য ভাই আপনাদের লাস্টে রিকোয়েস্ট করব, শবে বারাত পালন করবেনই করবেন, কেউ যদি নিষেধ করে তাদের কথা মান্য করা যাবে না। এই বলে আমার বক্তৃতা দিতে টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। আর কোরআন ও হাদিসের মধ্যে আরো আছে বলেন। আচ্ছা, না মানে ধরেন আমি ইমাম আছি মসজিদে, এবার আমাকেও মানছে না, তো ওই ব্যক্তির আমার পিছনে নামাজ হবে কি হবে না? দেখেন, আপনাকে মানছে না, ইমাম সাহেবকে যে মানছে না, কি হিসাবে মানছে না? যদি এই হিসাবে মানে না যে এক আলিম, আলিমকে ভালো লাগে না, যদি এই রকম না মানে যে এ যোগ্য আলিম নয়, হ্যাঁ শুনেন না, শুনে আমি বলছি, হ্যাঁ আমাদের উত্তর বিস্তারিত আমরা দিই যেন চতুর্দিক থেকে ঘেরা হয়ে যায়। মুসলমান আকীদাগত দিক থেকে যদি ত্রুটি থাকে, ইলমগত দিক থেকে যদি ত্রুটি থাকে, কথা বুঝতে পারছেন, বিশ্বাসগত দিক থেকে যদি ত্রুটি থাকে, এই জন্য যদি ইমাম না মানে, তাহলে ওই ইমামের পিছনে চলবে না নামাজ, তাকে আলাদা করে আলাদা ইমামের পিছনে নামাজ পড়তে হবে। কথা বোঝা গেল? হ্যাঁ, আকীদাগত দিক থেকে, আমলগত দিক থেকে কোন যদি এমন ত্রুটি থাকে যেই ত্রুটির কারণে তার পিছনে নামাজ হয় না, বা সে সুন্নিয়ত থেকে খারিজ হয়ে গেছে, তাহলে তার পিছনে তার নামাজ চলবে না। আর যদি এমনিতেই তার পারিবারিক কোনো বিষয়ে যদি তাদের ঝামেলা থাকে, কথা বলছে পারিবারিক ঝামেলা হয় কেন? মৌলভী সাহেব হওয়ার পরও পারিবারিক কোনো ঝামেলা থাকতে পারে। পারিবারিক ঝামেলা যদি থাকে, পারিবারিক ঝামেলার কারণে তার নামাজ বন্ধ হবে না, বরং পারিবারিক ঝামেলাটা আলাদা, নামাজটা আলাদা। নামাজ তাকে ওই ইমামের পিছনে পড়তে হবে। নামাজ যদি তার পিছনে নামাজ পড়ে, নামাজটা হয়ে যাবে, নামাজটা হয়ে যাবে। আর আলিমের যদি সম্মান না করে, তাহলে তার পিছনে নামাজ ওই ব্যক্তির হবে না, বরং সম্মান না করার কারণে তাকে তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যাই হোক ভাই, এই বলে আমার বক্তৃতা দিতে টানছি। জি আচ্ছা, মা বোনদের তরফ থেকে 1100 টাকা এসেছে, বিশেষ করে দোয়ার আরজি করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আচ্ছা ভাই, কেউ যদি বাকি থাকেন একটু দিয়ে যান তো তাড়াতাড়ি করে। আমি অনেক জালসা শুনেছি, কিন্তু এই জালসার নিয়তটাই আলাদা, যেটা আমি শুনলাম। হ্যাঁ, কেউ জালসা করে মসজিদ উন্নতি করবে, কেউ আপনার মাদ্রাসা উন্নতি করবে মুসলমান, কিন্তু এখানে জালসা করা হয়েছে সমাজ উন্নতি করবে। এখানে সমাজের বার্তা, ইসলামিক বার্তা দিবে, আর যা টাকা বাঁচবে গরিব মিসকিনদের সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গরিব মিসকিনদের সাহায্য করার জন্য জালসা করা বিশাল বড় কাজ মুসলমান। এটার জন্য বিশাল মাইন্ড লাগে, বিশাল দিমাগ লাগে, বিশাল ভালো লাগে। এই বাহানাতে আপনার জালসাও হয়ে গেল, আর অনেকগুলো গরিবের সাহায্যও হয়ে যাবে। একটু হানা বলুন ভাই। আচ্ছা, গরিবের সাহায্য করা নেকি না গুনাহ? দান করাটা নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। সুতরাং যারা যারা দান করেননি, এখনো সুযোগ আছে, দান করে যান। 100, 200, 400, 500 যা পারবেন আপনি দিয়ে চলে যান। 1000, 1500, 2000 যা পারবেন দিয়ে চলে যান। ভাই মুসলমান, অন্য দিনে আসলে আবার আলোচনা হবে, তবে আলোচনা এখানেই সমাপ্ত করছি। দোয়ার আগ পর্যন্ত আস্তে আস্তে করে দিয়ে যাবেন, সালাম হবে, কালাম হবে, দোয়া হবে, তারপরে বাড়ি যাবেন। যাই হোক, আমি আলোচনা করতে গিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা প্রার্থী। আর কোরআন ও হাদিসে যদি কোনো রকম ত্রুটি করি, ভুল করে থাকি, তাহলে তওবা পড়তেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।